এমন একটা পর্বত যেটাতে এখনো পর্যন্ত কেউ উঠতে পারেনি, যারা উঠেছে মারা গেছেন। আজ আমি আপনাদেরকে এমন একটি পর্বত সম্পর্কে বলবো বা রহস্যজনক জায়গা সম্পর্কে বলবো, সেই জায়গাতে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানীরা রহস্য উদ্ঘাটন করতে পারেননি। আমরা সবাই জানি যে আমাদের সারা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে ৮,৮৪৮ মিটার। এই পর্বতে অনেক পর্বতারোহীরা উঠেছেন, এখনও উঠছেন বা ভবিষ্যতেও উঠবেন, কিন্তু এমন একটি পর্বত আছে যার উচ্চতা এই মাউন্ট এভারেস্টের থেকেও কম, অথচ এই পর্বতশৃঙ্গ কিন্তু এখনও জয় করতে পারেননি কেউ। এই জয় করতে পারেননি এই কারণ খুঁজতে গিয়ে অনেক অনেক কিন্তু মিথ গড়ে উঠেছে। মিথ মানে গল্প গল্প সবার মুখে মুখে এই পর্বত সম্পর্কে, যে কেন জয় করতে পারেননি। এই মিথগুলো হলো বা এই গল্প যে গড়ে উঠেছে এই পর্বত সম্পর্কে, সেই গল্পগুলোর ভিতরে কেউ বলেন যে বা বিশ্বাস করেন এই পর্বত হচ্ছে মহাদেব, আমাদের দেবাদিদেব মহাদেবের বাসস্থান, একটা পবিত্র জায়গা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের মতে। কেউ বা বলে এটা এলিয়েনদের বাস, আবার কেউ বলেন এই পর্বতে উঠতে গেলে এমন উচ্চতায় পৌঁছালে, এই পর্বতে এমন একটা জায়গা আছে, সেই উচ্চতায় পৌঁছালে মানুষের নখ চুল অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। আবার হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের আরাধ্য দেবতার বাস বলেন, যে আগেই বললাম হিন্দুদের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের বাস মনে করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও এটা একটা পুণ্য স্থান, তাই পৃথিবীর কেন্দ্রস্থল বা মেরু পর্বত এরকম বলেন বৌদ্ধ ধর্মের মতে। তার জৈন ধর্মাবলম্বীরাও এটা পুণ্যস্থান বলে মনে করেন। ওনারা মনে করেন যে 7 জন্মের পুণ্য সঞ্চয় হয়। আরেকটা ধর্মাবলম্বী মানুষরা আছেন, বর্ণ ধর্মাবলম্বীরা এটিকেও কিন্তু পুণ্যস্থানের জায়গা মনে করেন। কেউ বা বলেন এটা ইয়েতিদের বাস, কেউ বা বলেন এটা এলিয়েনদের বাস। মানে এখনো পর্যন্ত এই পর্বত শৃঙ্গটা জয় কেউ করতে পারেনি। আর জয় যারা করতে গেছেন, অনেকে যারা ফিরে এসেছেন ভাগ্যক্রমে, তারা হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছেন, বা কেউ হয়তো কোনো মিথ বা এতে না মেনে কেউ উঠতে গেছেন, সেখানেও কিন্তু ওনাদের মৃত্যুবরণ হয়েছে। অর্থাৎ বিশ্বের তাবড় তাবড় পর্বতারোহীরা যেখানে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছেন, কিন্তু এই শৃঙ্গটিকে কিন্তু এখনো কেউ জয় করতে পারেননি।